তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইউটিউবারদের ম্যাচের ভিতরে যখন হ্যাকার পড়ে তখন তাদের রিঅ্যাকশনটা কেমন হয় সেটাই কিন্তু গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। যা দেখে যে কেউ অবাক না হলেও কিন্তু হাসতে ঠিকই বাধ্য হবে, কেননা ওইসব ইউটিউবারদের ম্যাচের ভিতরে যখন হ্যাকার পড়ে তখন একজন ইউটিউবার তো গান গাওয়া শুরু করে দেয়। ওরে নুবড়ে তু কहीं মত যা हो सके तो ও মাই গড ও মাই গড। আরেকজন তো মামা করে চিল্লানো শুরু করে দেয়, এ হ্যাকার হ্যাকার মাদার মাদার মাদার। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস বিগিন। নাম্বার 7 সারপ্লেস ওয়াইটি। তো নরমালি ভাবে সে কিন্তু প্রতিদিনের মতনই লাইভ স্ট্রিম করতেছিল এবং সে ওই ম্যাচের ভিতরে ডাবল স্নাইপার চালাইতেছিল। তো এখানে তার সামনে ছিল একটা এনিমি, যার জন্য সে স্কুপ করে কিন্তু এনিমিটার গায়ে কিন্তু ডাবল স্নাইপার দুইটি শট কিন্তু লাগানোর ট্রাই করে। বাট দুঃখজনক বিষয় তার এখানে কোনো শটই কিন্তু এনিমির গায়ে লাগে না। বাট সেকেন্ডের মধ্যেই কি জন্য এখানে তার হেলমেটটা উড়িয়ে দেয়। তার পিছে ছিল তার টিমমেট দৌড়ে এসে একটা ওয়াল লাগিয়ে তাকে রিভাইভ করা শুরু করে দেয়। রিভাইভ হতে না হতে এখানে দৌড়ে এসে একটা এনিমি তার টিমমেটকেও নকডাউন করে দেয়। আর এই প্লেয়ারটা দৌড়ানি দেখে কিন্তু সবাই বুঝতে পেরে গেছে যে ম্যাচের ভিতরে জাদুকর পড়ে গেছে। আর মেবি গাইস এই প্লেয়ারটা মনে হয় বনবিটা খেয়েছিল, সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে চলে যাচ্ছে। যা দেখার পরে সুজন ভাই রিঅ্যাকশন তো পুরোই ক্রেজি হয়ে যায়। ये क्या है? স্নাইপার দুইটা লাগবে। আচ্ছা পিকে নামো যেখানে মরছো ওখানে নামো। এই 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 क्या है करे भाई? সেরা হ্যাকার এটা, সেরা হ্যাকার। ও ভাই আমার দিছে ভাই। ও ভাই এটা কোন হ্যাকার ভাই? ভাই আমার মাথা নষ্ট করে দিছে গাইজ, মাথা নষ্ট করে দিছে গাইজ। ও ভাই আরেকদিন সে নরমালি ভাবে লাইভে বসে কিন্তু গেম খেলতে আসছিল, আর এখানে সে এনিমিটাকে ক্লিয়ার করে কিন্তু লুট বক্সে কিন্তু লুট করতে বসে যায়। আর তার টিমমেটরাও কিন্তু এখানে লুট বক্স পেয়ে কিন্তু লুট করতে বসে যায়। বাট এখানে কোনো কিছু বোঝার আগে তাদের টিমটা কিন্তু ফুল ওয়াইপ আউট হয়ে যায়। আর এই জাদুকরের হাতে মার খাওয়ার পরে সুজন ভাই রিঅ্যাকশন তো পুরো দেখার মতন ছিল। এটা গেল কি এইভাবে দৌড়ে দৌড়ে? আল্লাহ 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 আরে 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 কিরে 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 আরে কিরে আরে এনিমির পিছনে দৌড়ায় কি? আল্লাহ 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 শেষ করছো ভাই। তো দেখতেই তো বলে সুজন ভাইয়ের ম্যাচের ভিতরে যখন হ্যাকার পড়ে তখন তার রিঅ্যাকশন কেমন ছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু দুই এক লাইনে জানিয়ে যেও। নাম্বার 5 আজু ভাই বা টোটাল গেমিং। তো তোমরা তো গাইস সবাই আজু ভাই বা টোটাল গেমিং এর সবাই চেনো, এশিয়ার নাম্বার 1 গেমার, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার আছে কিন্তু 45 মিলিয়নেরও বেশি। আর তোমাদের মধ্যে মনে হয় কম বেশি সবাই জানো 2 থেকে 3 বছর হয়ে গেছে প্রায় আজু ভাই কিন্তু ফ্রি ফায়ার গেম খেলে না বললেই চলে। মাঝে মধ্যে সেই ফ্রি ফায়ার দু একটা ভিডিও দিয়ে থাকে, তাছাড়া সে তার ইউটিউব চ্যানেলের ভিতরে বেশিরভাগ সময় কিন্তু অন্যান্য পিসি গেমের ভিডিও দিয়ে থাকে। তো যাই হোক আজ থেকে 6 বছর আগে আজু ভাইয়ের মেসে পড়ে যায় একটা ভয়ঙ্কর গাড়ি হ্যাকার এবং তার ফুল টিমকেই কিন্তু ওই হ্যাকারটা মেরে দেয়। হ্যাকারটা মানছিল না কোনো দেয়াল বা বাড়ি, যাই পাচ্ছিল তাই উড়িয়ে দিচ্ছিল। যা দেখার পর আজু ভাই রিঅ্যাকশন ছিল কিন্তু পুরোই আগুন। मैं क्यों फायरिंग करता हूं? वाओ अमेजिंग। ए मेरे को फिर से उसने उठा, वो दोनों को मार दिया। अरे ग्लूवाल के अंदर भाई हैकर है, हैकर 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 है भाई, हैकर है भाई साहब, इसको बोलते हैं हैकिंग। আর তোমরা হয়তো গাইস তার এই মিমসটি কিন্তু অনেকেই দেখছো। তার এই আজ থেকে 6 বছর আগেকার ভিডিও থেকে কিন্তু সবাই এই ক্লিপটা ইউজ করে থাকে। আজ থেকে 5-6 বছর আগে এরকম ধরনের হ্যাকার কিন্তু সবথেকে বেশি দেখা যেত। তো তোমাদের মেসে কি এরকম ধরনের কোনো হ্যাকার পড়ছে তা কিন্তু গাইস কমেন্টে দুই এক লাইনে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ তোমরা কে কে আজুবার এই ভিডিওটা অনেক আগেই দেখছো তাও কিন্তু জানিয়ে যেতে পারো। ওকে চলো তাহলে নেক্সট নাম্বার 4 মানিক গেমিং। তো তোমরা তো গাইস মানিক গেমিং কে সবাই চেনো, ফ্রি ফায়ার একজন পুরাতন র‍্যাঙ্ক পুশার, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার আছে কিন্তু 2 লাখেরও বেশি এবং তার ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে কিন্তু 1,90,000 মতন। তো সেও কিন্তু একজন লাইভ স্ট্রিমার, যে কিনা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় কিন্তু লাইভ স্ট্রিম করে থাকে। তো প্রতিদিনের মতন সেও কিন্তু লাইভ স্ট্রিম করতেছিল। তো তার মাঝে উপরে যায় একটা ভয়ঙ্কর স্নাইপার হ্যাকার, আর এই হ্যাকারটা তাদেরকে এত পরিমাণে জ্বালাইতেছিল যে তাদের প্রত্যেকটা টিমমেটকে কিন্তু একবার না একবার হলো কিন্তু এই হ্যাকারটা মারছিল। আর এই ভয়ঙ্কর স্নাইপার হ্যাকার হাতে মার খাওয়ার পর মানিক গেমিং এর রিঅ্যাকশন কেমন ছিল তোমরাই দেখে নাও। আমার কাছে হ্যাকার হ্যাকার হ্যাকারের বাচ্চা তোর মায়ের চিনি মাদার यारी समझ गई।
আমি বাগি ভাই, আমি যাই। ঘাসমারানির পোলাক পতিতালা জন্ম হয়েছে আলার পালার দে গাইল গাইল দে আরো গাইল দে তো দেখতে তো বলে মানি গেমিং এর ম্যাচের ভিতরে হ্যাকার পড়ার পর তার রিঅ্যাকশনটা কেমন ছিল। তো এরকমই গাইস আরেকদিন কিন্তু তার ম্যাচে পড়ে যায় আবার একটা হ্যাকার, আর এই হ্যাকারটা মানি গেমিং ওয়ালের ভিতরে থাকা অবস্থায় মেরে দেয়। তারপরে আর কি বাকিটা আমি আর বললাম না, তোমরাই দেখে নাও। কি নাম সে এ হ্যাকার হ্যাকার মাদার 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 হ্যাকার বাচ্চা তোর গুষ্টি গিলাই ফকির পোলা ওই চটপটিওয়ালা বাচ্চা গেছে রে হালার পো টাকলা লাই ফকির পোলা হ্যাকার বাচ্চা গুলুর মধ্যে তো আমার হেডশট দিছস তুই তার নানির আমি আন্টি ডাকি। তো তোমাদের কাছে মানি গেমিং এর প্রথম রিঅ্যাকশনটা ভালো লেগেছে না দ্বিতীয় রিঅ্যাকশনটা ভালো লেগেছে তা কিন্তু গাইস কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। নাম্বার 3 টিভি গেমিং অরূপে রিমন ভাই, যে কিনা বাংলাদেশের ভিতরে সবথেকে পুরনো একজন র্যাঙ্ক পুশার। আর তোমরা যারা পুরাতন প্লেয়ার আছো তোমরা তো সবাই তাকে চেনো। সে মূলত 4 থেকে 5 বছর আগে কিন্তু ফ্রি ফায়ার গেমে লাইভ স্ট্রিম করে আসছে এবং সে বর্তমান সময় ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় কিন্তু লাইভ স্ট্রিম করে থাকে। তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার আছে কিন্তু 9 লাখেরও বেশি এবং ফেসবুক পেজের ভিতরে ফলোয়ার রয়েছে কিন্তু 1 মিলিয়নের কাছাকাছি। তো এখন যে তোমরা ভিডিও ক্লিপটা দেখতে পারতাছো এটা মূলত টিভি গেমিং এর আজ থেকে প্রায় 4-5 বছর আগেকার একটা ক্লিপ। আর তাদের এই ম্যাচের ভিতরে পড়ে যায় কিন্তু ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর একটা উড়ন্ত জাদুকর। আর ওই জাদুকরটা ওই ম্যাচের ভিতরে তাদের সেকেন্ডের মধ্যেই মেরে দেয়। বক্সগুলো খুললে পাওয়া যায়, হ্যাঁ ওটা রেখে দিলে একবার সেলফ রিভাইভ হওয়া যাবে, ওয়াল মারে নক হইলেই হয়ে যাবে কাম। এই 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 ভাই এই ভাগো করতে পারে জানি না কিন্তু মনে হতো হ্যাকার এই চারজন নক একসাথে কিভাবে হই? সেলফ রিভাইভ আছে, এই শুনু ভাই সেলফ রিভাইভ মারো ভাই হ্যাকার প্রথমবারের মতো অনেকদিন পর। আরে ভাই এ ভাই এই ও ভাই আকাশের হ্যাকার ভাই, ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है यार भाई। उसी गाइस आप लोग हैकर হয়ে গেছি। দেখো তোমরা শালা ফকিনের বাচ্চা কত বড় মানুষ লাগবে রে, ফকিনি করে ফকিনি। তো গাইস দেখতেই তো পারে টিভি রিমন ভাইয়ের ম্যাচের ভিতরে হ্যাকার পড়ার পর তার রিঅ্যাকশনটা কেমন ছিল। তোমাদের ম্যাচের ভিতরে কি এরকম ধরনের কোনো হ্যাকার পড়ছে? পড়ে থাকলে গাইস অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে চলো তাহলে নেক্সট নাম্বার 2 গেমিং উইথ তালহা। তো তোমরা তো গাইস এই হাসির রেচাকে সবাই চেনো আর তোমরা তো গাইস কম বেশি সবাই তার এই ক্লিপটা দেখছো। তার এই ক্লিপটা কিন্তু আজ থেকে প্রায় আমি 1 বছর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তোমাদের মধ্যে অনেকেই ভাবতেছো যে গেমিং উইথ তালহার মেসের ভিতরে হ্যাকার পড়ার পর রিঅ্যাকশন ভিডিও কিন্তু এই একটাই আছে, কিন্তু না গাইস সে কিন্তু একদিন এখানে গেম খেলতেছিল, তখনই হঠাৎ করে দেখতে পায় দুইটা এনিমি দ্রুত গতিতে হাওয়ায় উড়ে আসতেছে, যা দেখে তালা ভাই হ্যাকার বলে চিল্লানো শুরু করে দিয়েছে। আমারও আসতে দাও, কিন্তু ডেঞ্জারটা দেওয়ার পরে ভাই অতীতের কথা মনে পড়ে গেল আর অন্তরে গাইতে থাকলো, মানে অন্তরে আঘাত করলো। ঠিক আছে ওই যে কিন্তু এরা এত দ্রুত আসে কি রে? আবার আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি দেখলাম আমি? হায় হায় ওরা আসলো কিছে? আবে ভাই ওরা আসলো কিছি? এটা দেখলাম কি আমি যাইছে? আচ্ছা ভাই আমি এমনি ঘুরাই পারি না, ওরা লেওড়া অন করতে দিতে আমার দাঁড়া একটা ফুরাইছি তোরা ফুরাই নিয়ে এনে কি খেলো এটা? যদিও গাইস আমি জানি না এই দুইটা প্লেয়ার হ্যাকার আসিল না আসিল না। আই থিংক আমার মনে হয় এইটা একটা গেমের গ্লিচ ছিল, আর এনিমিরা যে হাওয়ায় উড়ে আসতেছিল এটা মনে হয় একটা গাড়ি ছিল যেটা মনে হয় একেবারে ইনভিজিবল হয়ে গেছিল। তো যাই হোক গাইস তোমাদের কাছে তালা ভাই রিঅ্যাকশনটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 1 ইটস কাব্য, বাংলাদেশে টপ ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে একজন। তো কাব্যের ম্যাচের ভিতরে হ্যাকার পড়ার পর রিঅ্যাকশন ভিডিও তো আছে অনেক, বাট আমি কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই বুঝতে পারতাছি না। তো যাই হোক গাইস এখানে তোমরা দেখতে পারতাছো কাব্য ভাই কিন্তু এখানে তার স্কোয়াড নিয়ে কিন্তু র‍্যাঙ্ক পুশ দিতেছে, আর তাদের এই ম্যাচের ভিতরে পড়ে যায় কিন্তু ভয়ঙ্কর একটা স্নাইপার হ্যাকার যে কিনা কাব্য ভাইকে মুহূর্তের মধ্যে মেরে দেয়। আর বাকি কাব্য ভাই রিঅ্যাকশনটা তোমরাই দেখে নাও। কি লাইভে নাকি? মাইরা দিছে আর মাইরা দিছে ভাই ওই আমারে মারছে ভাই পিকে। আল্লাহ আমার কাছে দুইটা ছিল যে মাত্র জানি কারে মাইরা দিছে এই জায়গায়, আমি ওর দিকে ছুইটা যাইতাছি, যা থাক কপালে এই যে আমার সামনে রয়েছে। ও কি মাকি আজ ভাই আমারে আবার নামা, আমি ওরে আজকে মারমু ভাই, আমারে নামা আর একবার নামা ভাই, আমারে বলতে ওটা কি না পড়া দিতে পারা। এই সাকি এই দেখ আমার এই জায়গায় হ্যাকার গাড়ি পাঠিয়ে দিয়েছে ভাই কুষ্টি কি লাইক
তো আজ থেকে প্রায় 4-5 বছর আগে কাব্যের ম্যাচের ভিতরে পড়ে যায় একটা অদ্ভুত হ্যাকার, আর ওই হ্যাকারটা যে কোনো জায়গায় বসে ঘুষি দিলেই কিন্তু যে কোনো প্লেয়ার এলিমিনেট হয়ে যায়। আর এই হ্যাকারটা যখন একের পর এক এনিমিদের এলিমিনেট করতে থাকে তখন কাব্যের রিঅ্যাকশনটা দেখার মতন ছিল। শিটও শুরু করে দিয়েছে ভাই, ভাই একের পর এক এলিমিনেট হতেছে, শিট শিট ভাই, খালি এলিমিনেট প্লেয়ার নামতাছে আর এলিমিনেট হতেছে, ভাই 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 গেল ভাই আমি গেল, কি পরিমাণে এলিমিনেট হতেছে, ম্যাচ শুরু না হইতে শেষ হয়ে যায় ভাই। 31টা বেচে সবগুলো এলিমিনেট হয়ে গেছে, মাটির নিচে ঢুকাই দিয়েছে আল্লাহ ভাই। আর কত কিছু দেখো, প্লেয়ার পুরো স্কোয়াড শুদ্ধ শেষ ভাই। এটা কি একটা ফিট রেট করে দিয়েছে, হোয়াইট টিপের ওপর সেটার মাটির নিচে পাঠায় ভাই 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 ভাই। 31টা থেকে 20টা আল্লাহ। তো গাইস দেখতেই তো বলে কাব্যের ম্যাচের ভিতরে হ্যাকার পাওয়ার পর তার রিঅ্যাকশনটা কেমন ছিল, তো তোমাদের কাছে তার রিঅ্যাকশনটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে আজকের এই 7 জন ইউটিউবারদের মধ্যে কোন ইউটিউবারের রিঅ্যাকশন তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।